কক্সবাজার শহরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঘরের মাঝখানে রাখা পবিত্র কোরআন একপাশে রেখে এক নারী ও একজন পুরুষের মধ্যে একটি লেনদেন চলছে। ভিডিওটিতে বিএনপির স্থানীয় নেতা নুরুদ্দিন খান কোরআন মাথার উপর রেখে ওই নেত্রীর হাতে টাকা তুলে দিচ্ছেন, আর পরে কোরআন মাথার উপর তুলে ধারণ করে রাখার দৃশ্য রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযোগ উঠেছে যে নুরুদ্দিন ওই নারীর কাছ থেকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে 2 লাখ টাকা নিয়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। আওয়ামী লীগের কক্সবাজার পৌরসভার উক্ত ওয়ার্ডের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তারের বিরুদ্ধে মানব পাচার, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে। তবে রোজিনা নিজেও উল্টোভাবে বিভিন্ন অসত্য আর অপপ্রচারের কথা দাবি করেছেন। ভিডিও সংক্রান্ত ঘটনায় রোজিনা অভিযোগ করেন, প্রথম দফায় টাকা দেওয়ার পর নুরুদ্দিন আরও অর্থ দাবি করেন এবং রাজি না হলে তাকে হত্যা করার হুমকি ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। বিষয়গুলো তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত নুরুদ্দিন খান এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, আমি কারো কাছ থেকে সাদাবাজি করিনি, দখলবাজি করিনি, আমি কখনো এমন কাজ করিনি, আমি একজন সমাজসেবী। ওই এলাকায় মাঝে মাঝে বিচার বিবাদ করতাম, আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তিনি একই সঙ্গে বলেন যে ভিডিওতে যা দেখানো হয়েছে তা নাটকীয়তা ও অপপ্রচারের অংশ হতে পারে। এই ঘটনার পর কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, নুরুদ্দিনকে কারণ দর্শাতে বলা হবে। যদি তার ব্যাখ্যা সন্তোষজনক না হয় তবে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, তদন্ত বা আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য বা পদক্ষেপ সংবাদ সময় পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি করায় স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে তদন্ত হলে সংশ্লিষ্ট দায়-দায়িত্ব নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। সুমায়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।